সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবরের উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে, কবর যেন মুছে না যায়, কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায়। ঠিক নয় না, হারাম। কবর বাঁকা করা হারাম। যত উঁচু কবর পাইবা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দিবা। ভাঙবে কারা? প্রশাসন, সরকার। তবে আপনি যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী একটা গুনাহ জারিয়া হয়ে যাবে। কবর পাকা করা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, এটা শয়তানের ইসলাম, পন্ডাদের ইসলাম। পেশাবের একটা ফোঁটারও দাম নাই এদের, এই সমস্ত ওলি আল্লাহদের। সাহাবায়ে কেরামের পেশাব, এক ফোঁটা পেশাবের মূল্য না এদের। কি দেখেছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে আমার মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। কিন্তু কবর পাকা করা জায়েজ না। ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোন আল্লাহর ওলি মারা গেলে তার কবরকে পাকা করে রাখা হয়, তো কবর পাকা করা যাবে কি যাবে না? কবর পাকা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কবর পাকা করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। তিনি একবার জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। আপনাকে দাঁড়াতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ফাঁসি দিয়ে দেন তার। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। কি দেখেছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে আমার মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। না জানার কারণে কবর পাকা করেছিল, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা জানার পর পাকা কবর ভাঙতে চায়, হ্যাঁ ভেঙে ফেলবেন। আল্লাহ তাজিদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। নবীজি মক্কা বিজয়ের দিনে আলীকে পাঠাইছেন, আলী যত উঁচু কবর পাকা কবর পাইবা একেবারে ভাঙ্গা সমান করে দিবেন। তাহলে এটা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। এটা বরং জায়েজ কি, এটা জরুরি, এটা ফরজ, এটা করতে হবে। বাই কমান্ড, বাই অর্ডার এটা করতে হবে। সহিহ মুসলিমের ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে ডেকে বলেন, আবুল হাইয়াজ আল আসাদি, শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে চাকরি দিয়েছেন সেই চাকরিটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমার কাজ হলো তুমি খালি ঘুরে বেড়াবে, বিচরণ করে বেড়াবে। যেখানে বাইন্ডিং করা কোনো কবর দেখতে পারবে, যেখানে বাঁধাই করা কোনো কবর দেখবে, যেখানে কবরের ওপরে কোনো ঘর নির্মাণ করা দেখবে, ওই কবর ঘর সহ ভেঙে চুরমার করে তছনছ করে দেবে, একেবারে মাটি বরাবর করে। কিন্তু সাধারণ কবরের নিয়ম হলো আধা হাত উঁচু রাখতে হবে। কিন্তু যেই সব কবর বাঁধাই করা হয়েছে, এই কবরগুলোকে ভাঙলে একেবারে মাটি বরাবর করে দিতে হবে, আধা হাত উঁচু রাখা যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ডিউটি দিয়েছিলেন, আজকে তোমাকে এই ডিউটি দিয়ে দিলাম। মারা গেলেই বাস পাকা করতে হবে।
একেবারে রাতারাতি পাকা দিন, একেবারে একদিনে সহ্য। এটা রাসূলের ইসলাম নয়, এটা শয়তানের ইসলাম, পন্ডাদের ইসলাম। কবর পাকা করা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, কোনো সাহাবীর উপরে কবর হবে না। বাকি কবরস্থানে কোনো বাধাই করা কবর দেখেন, দেখা যায় ওই কবরস্থানে সাহাবী আছে, সাহাবীর কবর আছে না? আমাদের হাইকোর্টে কোন সাহাবীর কবর আছে? কোন সাহাবীর পেশাবের একটা ফোঁটাও নাই ওখানে, পেশাবের একটা ফোঁটারও দাম নাই এদের, এই সমস্ত ওলি আল্লাহদের। সাহাবায়ে কেরামের পেশাব, এক ফোঁটা পেশাবের মূল্য না এদের। আর এদের কবর পাকা করা দেখে মনে হয়েছে এরাই মানে আবু বকরের চেয়ে বড় ওলি আল্লাহ হয়েছে। যে কোনো ব্যক্তির কবরকে পাকা করা, চুনকাম করা, এটা বেদাত। কারণ কি? সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, নাসাই, আবু দাউদ, তিরমিজি, এই সবগুলো হাদিসের গ্রন্থে, আরো অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করছেন। চুনকাম করে কোথায়? পাকা করলে তো চুনকাম করে, পাকা না হলে কেমন চুনকাম করেন। ওয়া আইয়ুবনা আলাই, কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করতে নিষেধ করছেন। সেটা বাড়ি, ঘর, মসজিদ, যে কোনো কিছু হতে পারে। কবরের উপরে এইরকম কোনো কিছু তৈরি করতে, স্থাপনা তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 969 নম্বর হাদিস, আবুল হাইয়াত আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পুলিশ বিভাগের প্রধান ছিলেন। তিনি বলেন যে আমাকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন কিছু দায়িত্ব দিয়ে পাঠাতে চাচ্ছি যেই দায়িত্বগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছিলেন। এক নম্বর হলো আল্লাহ তাদা তামসালান ইল্লা তামাস্তাহ, তুমি এই মদিনাতে বা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে যেখানেই কোনো মূর্তি পাবে, প্রতিকৃতি পাবে, সেগুলো তুমি সমান করে দিবে, ভেঙ্গে দিবে। অর্থাৎ এখানে আবার ওই হিন্দুদের মন্দিরে ঢুকে, মুশরিকদের মন্দিরে ঢুকে ভেঙ্গে দিতে বলা হয় নাই। আম জনগণ চাই ভাঙ্গিয়ে দিবে, এটাও না। ভাঙবে কারা? প্রশাসন, সরকার। সরকার ভেঙে দিবে, মুসলিম সরকার যত মূর্তি থাকবে, প্রতিকৃতি থাকবে, এগুলো ভেঙে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুলিশ বিভাগের প্রধানকে দায়িত্বটা দিচ্ছেন। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর পাইবা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে, সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দিবা। অর্থাৎ কবরের উপরে যদি কিছু থাকেও সেগুলো ভেঙ্গে চড়ে তুমি সমান করে দেবে। এটাও ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্র প্রধানের দায়িত্ব। এরপরে কোনো ছবি যদি কোথাও পাও, সূরা, যদি কোনো সূরা ছবি পাও, সে ছবিগুলো নামাই দিবে, ভেঙ্গে দিবে। তবে আপনি যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী একটা গুনাহ জারিয়া হয়ে যাবে। আল্লাহ রসুল নাহা রসুল সহিহ মুসলিমের আদেশ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজসিসিল কুবুর ওয়াল বিনা'i আলাইহা ওয়াল কিতাবাতি আলাইহা ওয়াজ জিয়াদাতি ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম। তো এই জন্য এটা গুনাহের কাজ, এটা আর সবচেয়ে বড় কথা অপচয়। কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না, এটা একেবারেই ফজল খরচ। এই জন্য আমরা আল্লাহর রাস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি। অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন, কবর পাকা করা হয়, টাইলস দেওয়া হয়েছে, কালের আবর্তনে হারিয়ে যাবে। ওই মাইয়েত এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না, ছায়াও পাবেন না। এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন, ওই গরিব যতদিন ওই ঘরে বাস করতো, আপনার আব্বা সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। প্রথমত কবরের টাইলস লাগানো জায়েজ না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসাল কবর, কবর বাধাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাই, কবর উপরে বিনা করতে, অর্থাৎ উপরে উড়াইতে নিষেধ করেছেন। হ্যাঁ, কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবর উপরে কিছু উড়াইতে নিষেধ করেছেন, গর্ত দিতে নিষেধ করেছেন। ও আইয়ুবতাবা আলাই, কবরের নাম লিখতে নিষেধ করেছেন। হাদিস, সহিহ হাদিস। আপনি হাদিসের অনুসারী হয়ে থাকেন, আপনাকে এটা মানতেই হবে। এত তো আপনাকে কবরের নাম লেখা নিষেধ। আপনি কবর দিয়ে কি করবেন? আপনি যান, আপনাদেরকে উমরা করেছেন, হজ করেছেন কেউ আছে? দেখছেন আপনি বাকিতে গেছেন, কবর দেখছেন, কারণ নাম আছে, মুআল্লাতে দেখছেন, কারণ নাম আছে, নাম নাই। নাম লেখা হাদিসে নিষেধ আসছে, একেবারে নিষেধ।
সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবরের উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের উপর কোনো ইমারত নির্মাণ করতে, কবর পাকা করতে নিষেধ করেছেন। সুস্পষ্ট এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। সুতরাং কোনো কবরকে পাকা করা, কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন, যেখানেই তুমি কোনো উঁচু নির্মিত কোনো কবর পাবে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং কবর এটি থাকবে সাদাসিধে, একেবারে মামুলি, শুধুমাত্র মাটির উপর কবর দিয়ে সেই কবরের উপর সেটিকে যেন এটি কবর হিসেবে চেনা যায় এতটুকু আলামত সংরক্ষণ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই কবরটিকে উটের পিঠের আকৃতিতে একটু উঁচু করে দিবে, আর কবরের মাথার সামনে অথবা পায়ের সামনে কোনো পাথর ইত্যাদির মাধ্যমে কোনো আলামা রেখে দেওয়া যায়, যার দ্বারা বোঝা যাবে যে এটি কার কবর। অর্থাৎ কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে, কবর যেন মুছে না যায়, কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায়, সেটার আলামত রয়েছে, সেটার নিদর্শন রয়েছে এবং সে তার প্রমাণ হাদিসের দ্বারা সাবিত রয়েছে। কিন্তু কবরকে পাকা করা অথবা কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষিদ্ধ রয়েছে। কবর পাকা করা হারাম, জায়েজ না। যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম, কবরটার চারিদিক পাকা করে হারাম, কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরা করে, কবরস্থানকে ঘেরা করে, তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক না। এখানে সেখানে আজকে কবর দিল, কালকে ওইটাকে বলছে যে এখানে উঠি এখন বাড়ি, হ্যাঁ এখানে এখন রোড রাস্তা না, কবর দেবে কবরস্থানের ভিতরে, যেখানে করে কবর কিন্তু থাকবে এবং নাপাকি থেকে মুক্ত থাকবে। কবরস্থান ঘেরা যাবে কিনা পরে যাবে সেটা অন্য বিষয়, কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো, নিচে থেকে পাকা করা হইলো, কবরের দেয়া চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো, এটা হারাম। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে গেল, আপনি প্রশ্ন বলে যে ঠিক নয় না, ঠিক নয় না, হারাম, কবর পাকা করা হারাম। ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? এই এলাকায় মনে হয় না, অনেক জায়গায় আছে, দেখবেন লাল সালুদি ইয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেওয়া যাবে, মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি, মশারি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ে, কত বড় ডাকাত। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে, তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জমে, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। কিন্তু কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর, কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। এজন্য কবর পাকা করা সুন্নতের খেলাফ, বিদআত। এটা কি? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সিজদা করা শিরকে আকবার। এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন, তাতে সমস্যা নাই। সেখানে ফুল গাছ লাগাবেন, তাতেও সমস্যা নাই। কিন্তু লাল শালু কেন পেঁচাবেন? যদি আল্লাহওয়ালা পীর সাহেবের কবরে পেঁচাইতেই হয় তো দামি রং না লাগাইবেন, সবুজ আর সাদা। লাল কেন পেঁচাবেন? লাল তো এটা ভালো আলামত না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদের বার্তা বহন করে। তা লাল লাগাইবেন কেন? যদি বাবা লাগাইতেই হয়, কথা বলে না, আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবরে যদি ফিতা বানতেই হয় তো রং হওয়া উচিত কি? সবুজ বা সাদা। লাল কেন? লাল এটা রেড সিগন্যাল না? কথা বলেন। সাবধান। কবর পাকা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে দুইটা মাসালা বলে থাকি। সাধারণ মুসলমান তারা মারা গেলে তাদের কবর পাকা করা আমরা নিষেধ করি, কখনোই তাদের কবর পাকা করা বৈধ বলি না। তবে 3 শ্রেণীর লোক তাদের কবর পাকা করার পক্ষে আমরা ফতোয়া দিই। সেটা হলো উলামা, মাশায়েখ এবং সাদাত। এই 3 শ্রেণীর লোক যদি ইন্তেকাল হয় তাদের কবরকে পাকা করা কোনো অসুবিধা নেই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া এবং হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়া। ইদানিং একটা ভিডিও দেখে আশ্চর্য হলাম যে সেই পুস্কা মৌলভী জনাব রেজাউল করিম সাহেব উনি আবার একটা ভিডিও ছেড়েছেন, যে সেখানে উনি একতরফা বলতেছেন যে আমরা নাকি জালিয়াতি করেছি। আমার একটা বই উনি দেখিয়ে বলতেছে বইয়ের মধ্যে ভুল তথ্য দেওয়া আছে ইত্যাদি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি স্পষ্ট করে বলবো, উনি যে হাদিসে পাক আমাদেরকে শোনালেন, এই হাদিস আমরা ওনারও পড়ার বহু আগে আমরা জানি এবং এই হাদিস আমরা মানিও বটে, অবশ্যই মানতে হবে। সেই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, আরো বহু কিতাবের মধ্যে আছে। মিশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া ইউবনা আলাইহি ইলা আখির, রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে জাসসাস বেনা এগুলি তৈরি করতে নিষেধ করেছেন। আশ্চর্য হলো এই রেজাউল করিম আবরার এত পণ্ডিতি করছে, সে আইয়ুজাসসাসা শব্দের অর্থ করেছে কবর পাকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, আইয়ুজাসসাসাল কবর পাকা করতে নিষেধ করেছেন। আমি ওনাকে বলবো, যাকাত ফিতরার টাকা খাইতে খাইতে হয়তো মাথাটা ঠিক নেই। আপনি আইয়ুজাসসাসা এই শব্দের অর্থ এটা কবর পাকা নয়, এই অর্থটাকে শিখেন। এরপরে যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন আইয়ুবনা আলাইহি, এই কথাটা হলো কবর পাকা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো রাসূল পাক কবর পাকা করতে নিষেধ করেছেন, এই কথা আমরাও মানি। সাধারণ মুসলমানের কবর পাকা নিষেধ। কিন্তু জনাব রেজাউল করিম আবরার সাহেব, আপনি হয়তো আরো অনেক হাদিস আছে এগুলি লক্ষ্য করেননি, একটু নজর দেন, ভালো করে পড়ালেখা করেন। অন্যান্য হাদিসের মধ্যে দেখবেন স্পষ্ট উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের কবর শরীফ, মাজার শরীফ এগুলি পাকা করা ছিল। তৎকালীন সিস্টেমে সাহাবাই কেরাম পাকা করেছে মর্মে আমার লেখা কিতাবটার মধ্যে অনেকগুলি হাদিস আমি উল্লেখ করেছি। আপনি তিরস্কার করার জন্য একটা বিষয় এখানে এনেছেন এই কিতাব থেকে, যে আমি একটা অধ্যায় রচনা করেছি, সেই অধ্যায়টা হলো কবর পাকা এই বিষয়ে একটা অধ্যায়। কিন্তু আপনি যে হাদিসটা নিয়ে সমালোচনা করেছেন সেই হাদিসটার আগে আমি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি, আপনি হয়তো আবার একটু ভালো করে দেখবেন। কবরের উপর পাথর খন্ড রাখা এই অনুচ্ছেদে আমি 2টা হাদিস এনেছি, আবু দাউদ অনেকগুলি কিতাব থেকে এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস। এই 2টা হাদিস এনে কবরের উপর পাথর খন্ড রাখার পক্ষে 2টা হাদিস এনেছি এবং এটা বৈধতা প্রমাণ করেছি। এর পরের অনুচ্ছেদটা হলো হাদিসের আলোকে কবর উঁচু ও পাকা করা, সেখানে আমি অনেকগুলি হাদিস উল্লেখ করেছি। আপনি ঢালাও ভাবে একটা বিষয় ক্লিয়ার না করে সমালোচনা করে নিজের বাজার গরম করতে চাচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি। তো আপনাকে অনুরোধ করবো, হানাফি মাযহাবের অরিজিনাল অনুসারী আমরা সুন্নি যারা তারাই, আপনারা নাম কেউ আসছে হানাফি, কিন্তু কাজের বেলায় অনেক ক্ষেত্রে আপনাদেরকে উল্টা দেখা যায়। তো কবর পাকার ব্যাপারে আপনি ফাতোয়া শামীর যে ইবারত দেখিয়েছেন, এখানে আপনি চরম জাহালতের পরিচয় দিয়েছেন। ফাতোয়া শামীর মধ্যে যে ইবারত আপনি দেখিয়েছেন, এই ইবারতটা আপনি পুরাটা দেখেননি, এখানে আপনি খেয়ানত করেছেন। আপনারা যারা আলিম সমাজ, সকল আলিম সমাজের প্রতি সম্মান রেখে বলছে, আপনারা ফাতোয়া শামী খুলেন, দুরুল মুখতার খুলেন, সেখানে কি লেখা আছে আপনারা সবাই দেখুন। স্ক্রিনে আমি ইবারতটা দেখাচ্ছি। ফাতোয়া শামীর মধ্যে স্পষ্ট লেখা, লা ইউকরাহুল বিনাউ ইযা কানাল মাইয়িতু মিনাল মাশাইখি ওয়াল উলামাই ওয়াস সাদাত। মাইয়িত যদি ওলামা হয় অথবা মাশায়েখ হয় অথবা সাদাত হয়, রাসূল পাকের বংশধর হয়, এই 3 শ্রেণীর লোকের কবর উপর বেনা সৃষ্টি করা বা পাকা করা লা ইউকরাহ, মাকরু নয়, নিষেধ নয়, জায়েজ।
আপনি ফতোয়া স্বামীর কোন এবারত দেখালেন যেটা সাধারণ মানুষের বেলায় নিষেধাজ্ঞা, ওইটা আপনি শোনাইলেন, কিন্তু ওলামা মাশায়েখ সাদাত ওনাদের ব্যাপারে যে ফতোয়াটা এটা আপনি কেন দেখালেন না? চুরি কে করলো বলেন? আপনি জনাব রেজাল করিম আপনি বলেন চুরি তো আপনিই করলেন, এবার ওটা আপনি বললেন না কেন? দুরুল মুখতারের মধ্যে কি লেখা আছে আমি দেখাচ্ছি, আর স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। দুরুল মুখতারে স্পষ্ট উল্লেখ, ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাউন কিলা লা বাসা বিহি ওয়া হুয়াল মুখতার। দুরুল মুখতারের ইবারত এটা, যে কবর উপরে পাকা করবে না, বেনা সৃষ্টি করবে না। কিলা কেউ কেউ বলেন লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, ওয়া হুয়াল মুখতার, আর এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া। অর্থাৎ এই যে ওলামা মাশায়েখ সাদাত ওনাদের কবর শরীফের উপরে বেনা সৃষ্টি করা বা পাকা করা, এটার ব্যাপারে কোনো অসুবিধা নেই, ওয়া হুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবের ফতোয়া। হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা, সেই কিতাবের মধ্যে ফতোয়াটা স্পষ্ট উল্লেখ। আপনি কেন সত্য গোপন করলেন বলেন? সাধারণ মানুষের কবর পাকা করা নিষেধ, এটা আমরাও জানি, দুনিয়া সবাই জানে। আপনি সাধারণ মানুষের কবর পাকার নিষেধাজ্ঞার সেই দলিল ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, সাদাতে কেরাম ওনাদের ব্যাপারে আপনি কেন প্রয়োগ করলেন? আর দুরুল মুখতার অরিজিনাল ব্যাপার দেখালেন না, ফতোয়া স্বামীর মূল ফতোয়া আপনি দেখালেন না কেন? কিসের স্বার্থে বলেন? এটার নাম কি আপনি হানাফি? ইমামে আজম নোমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই 3 শ্রেণীর লোক তাদের কবর পাকার ব্যাপারে জায়েজ ফতোয়া দিয়েছেন। দয়া করে চশমা পাওয়ার কম হলে এটা চশমাটা পাওয়ার বাড়ান, ম্যাচিং করে বাড়ান, নাইলে কচু শাক খেয়ে হলো। ইমাম শাহরানি রাহমাতুল্লাহ আলাইহির মিজানুল কুবরা কিতাবের ওই আবারটা দেখেন, যেখানে ইমাম আজম কবর পাকা করা, ওই 3 শ্রেণীর লোকের কবর পাকা করার ব্যাপারে জায়েজ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি বিশ্বনন্দিত মুহাদ্দিস এবং হানাফি মাযহাবের একজন ফকিহ এবং হিজরি 11শ শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ, তিনি মিশকাতে সরা মেরকাতে 4th খণ্ডের 156 পৃষ্ঠায় 1697 নম্বর হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে, وقد أباح السلف البناء على قبر المشايخ والعلماء والمشهورين ليزوروهم الناس ويستريحوا بالجلوس فيه। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, সালাফ অর্থাৎ পূর্বসূরি আইম্মা যারা, সালাফদের একটা ফতোয়া হলো মাশায়েখ, ওলামা এবং মশহুর প্রসিদ্ধ বুজুর্গ ব্যক্তিদের কবরের উপরে বেনা সৃষ্টি করা, পাকা করা, এটা মুবাহ, ইবাহত, এই ব্যাপারে স্পষ্ট তিনি ফতোয়াটা উল্লেখ করেছেন। কেন? এটা জিয়ারতকারীদের সুবিধার্থে, অথবা মুসল্লিরা যেন সেখানে বসে আরাম পায়। তো এখন ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনিও তো হানাফি, আপনিও তো হানাফি, আপনি কোন জাতের হানাফি? আমরাও তো হানাফি, আমাদের ফতোয়া তো ইমাম আজমের ফতোয়ার সাথে মিল আছে। ইমাম মুল্লা আলী কারি, ইমাম ইবনে আবিদিন, জাইনুদ্দিন শামী, ইমাম আলাউদ্দিন হাসকাফি, সকল আইম্মাই কেরামের ফতোয়ার সাথে আমাদের মিল আছে। আপনারা কোন জাতের হানাফি বলেন? মানুষকে বিভ্রান্ত করবেন না। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ, কিন্তু ওলামা মাশায়েখ সাদাত এই 3 শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করাতে কোনো অসুবিধা নেই। এটার পক্ষে হানাফি মাযহাবের ফুকাহে কেরাম স্পষ্ট ফতোয়া দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলেই জানি বা দেখি, বিশেষত আমাদের উপমহাদেশে কোনো আল্লাহর ওলি মারা গেলে তার কবরকে পাকা করে রাখা হয়। তো কবর পাকা করা যাবে কি যাবে না, এ বিষয়টা অনেক ভাই আমাদের কমেন্টে জানতে চেয়েছেন। এবং যারা আমাদের দেশে যে সমস্ত ভাইরা কবর পাকা করেন, আমরা দেখি তারা কিছু হাদিস দিয়ে দলিল পেশ করে থাকেন, কিন্তু খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে যে সমস্ত ভাইরা কবর পাকা করেন, তারা কিছু এমন আছেন নিজেদেরকে আশিকে রাসূল হিসেবে পরিচয় দেন, কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস বাদ দিয়ে অনেক দূরের হাদিসকে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করেন, না কবর পাকা করার অপচেষ্টা, কবর পাকা করার বৈধতা প্রমাণের অপচেষ্টা করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বই রয়েছে, বইয়ের নাম মাজার জিয়ারত পূজা নয় সুন্নাত ও কদম বসির সমাধান। গ্রন্থরায় মুফতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি নামের এক দিনী ভাই। এই কিতাবে আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখেছি যে উনি কবর পাকা করাকে বৈধতা প্রমাণের চেষ্টা করেছেন। চেষ্টা করতে গিয়ে এমন কাজ করেছেন যে কাজগুলো খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। এই কিতাবের ৭৮ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন একটা অধ্যায় লেখা হয়েছে কবর পাকা করা ও উঁচু করার অধ্যায়। অর্থাৎ এখানে তিনি কবর পাকা করা সম্পর্কে আলোচনা করবেন। ওনার আলোচনাটা প্রথমে আমরা একটু শুনি। উনি বলছেন, কবর পাকা, কবরের উপর গিলাফ ছড়ানো ও মাজারের উপর গম্বুজ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে অনেক আলোচনা ও সমালোচনা শোনা যায়। কেউ বলেন জায়েজ, আবার কেউ বলেন হারাম। মাঝখানে সাধারণ মানুষ বড়ই বিপাকে আছেন যে আসলে কোনটা সঠিক। এবার আমরা দেখবো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি আমল করতে নির্দেশ দিয়েছেন। প্রথমে কবর পাকা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কবর পাকা করা, কোনো আলেম বলেন জায়েজ, কোনো আলেম বলেন না জায়েজ। তো কবর পাকা করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে উনি আলোকপাত করছেন। তো ওনার প্রথম যে হাদিস,
কবরের উপর পাথর খণ্ড রাখা। একটা হাদিস উনি কবর পাকা করার পক্ষে এনেছেন, সেই হাদিসটা আমরা শুনি, তারপর সেটার উপর পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। উনি প্রথম যে হাদিস এনেছেন, হাদাসানা আব্দুল ওয়াহাব ইবনে নাজদা قال حدثنا سعيد بن سالم بن حاء وحدثنا يحيى بن الفضل السجستاني قال حدثنا حاتم يعني ابن اسماعيل بمعناه عن كثير بن زيد المدني عن المطلب بن ابي وداعة قال لما مات عثمان بن مظعون اخرج بجنازته فدفن امر النبي صلى الله عليه وسلم رجلا ان ياتيه بحجر فلم يستطع حملها فقام اليه رسول الله صلى الله عليه وسلم وحسر عن ذراعه ثم حملها فوضعها عند راسه وقال اعلم بها قبر اخي وادفن اليه من مات من اهلي। অর্থাৎ হযরত উসমান ইবনে মাযউনের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করার পর জনৈক ব্যক্তিকে এক খণ্ড পাথর আনতে বলেন, যে খণ্ড পাথর নিয়ে আসো, কিন্তু সে ইহা বহন করতে অক্ষম হয়, সে পাথর বহন করে আনতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা নিজে বহন করে আনতে অগ্রসর হন ও নিজের জামা আস্তিন গুটিয়ে ফেলেন। তারপর উনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বয়ে এনে উসমান ইবনে মাযউনের কবরের শিয়রে রাখেন। তিনি বললেন, এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিহ্নিত করেছি। দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহা ইনদা রাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর এনে উসমান ইবনে মাযউনের মাথার পাশে রাখলেন। কেন? ওয়াল্লিমু বিহা কবর আখি, যাতে বোঝা যায় যে এখানে একটা কবর আছে এবং তারপরে এই কবরের পাশে তার পরিবারকে দাফন করা যায়। আলোচনা হইল কবর পাকা করা নিয়ে, কবর পাকা করা যাবে কি যাবে না। এখানে হাদিসটা উনি অনুবাদ করেছেন, এর দ্বারা আমি উসমান ইবনে মাযউনের কবরের শিয়রে রাখেন। আসলে শিয়রে না, ইনদা রাসি, শিয়রের পাশে। ইনদা মানে পাশে, ইনদা রাসি শিয়রের পাশে, কিন্তু উনি সরাসরি অনুবাদ করেছেন শিয়রে। এটা একটা মারাত্মক খেয়ানত। আর 2 নম্বর হলো, প্রিয় ভাই, আমাদের আলোচনা হলো কবর পাকা নিয়ে, কবরের পাশে মাথার পাশে পাথর রাখা নিয়ে না। তো আপনি এই হাদিস থেকে কবর পাকা করার দলিল বের করে ফেললেন, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। অথচ আপনার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে হাদিস মুসলিমে আছে 2 জায়গায়, 93 নম্বর হাদিস, 969 নম্বর হাদিস, ইমাম আবু দাউদের 3218 নম্বর হাদিস, তিরমিজি 1049 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 9611 নম্বর হাদিস, এবং মিশকাতে 1697 নম্বর হাদিস। আন জাবির, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই যে আমার সামনে মিলকাত রয়েছে, মিশকাতের 1697 নম্বর হাদিস। আন জাবির قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يبنى عليه وأن يقعد عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, ইজাসাস আল কবর পাকা করতে নিষেধ করেছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কবর পাকা করতে নিষেধ করেছেন, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে যে হাদিসটা এনেছেন, সেখানে এই হাদিস, সুস্পষ্ট হাদিস বাদ দিয়ে আপনি মাথার কাছে পাথর রাখা, কবর চিহ্নিত করার জন্য একটা পাথর রেখেছেন রাসূল, যাতে বোঝা যায় এটা কবর, এটা থেকে কবর পাকা করা জায়েজ প্রমাণ করে ফেললেন। আমি আপনার বিবেকের কাছে জানতে চাইবো যে আপনার চোখে কি পোকা পড়েছিল, আপনি হাদিসটা দেখেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নিষেধ করেছেন। এবার আসেন, আমি আপনাদেরকে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল আসার, যেটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ নুসখা রয়েছে, যেটা শাইখ আবুল ওয়াফা আফগানি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। আবার ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর যে নুসখা রয়েছে, যেটা ডক্টর খালিদ আওয়াদ তাহকিক তালিক করে দারুন নওয়াজির থেকে প্রকাশিত। কিতাবুল আসার প্রথম খণ্ড আমার কাছে, এখানে এই প্রথম খণ্ডের 265 নম্বর পৃষ্ঠা, আপনারা একটু দেখুন। 265 নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় প্রতিষ্ঠা করা হয়েছে, বাবু তাসলিমিল কুবুরি ওয়া তাদসিসিহা, কবর পাকা করা সম্পর্কে, কবরকে মাটির সাথে সমতল করা সম্পর্কে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিতাবুল আসারে 255 নম্বর হাদিস, মুহাম্মদ قال اخبرنا ابو حنيفه قال حدثنا شيخ لنا يرفعه الى النبي صلى الله عليه وسلم انه نهى عن تربيع القبور وتدسيسها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উঁচু করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। قال محمد, ইমাম মুহাম্মদ বলেন, ওয়াবিহি নাখুযু, এমনটাকে আমরা গ্রহণ করি, ওয়া হুয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ, এবং এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, অর্থাৎ কবরকে উঁচু করা যাবে না, কবরকে পাকা করা যাবে না। প্রিয় ভাই, নিজেকে তো বড় গলায় হানাফি দাবি করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্ট হাদিস, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর সুস্পষ্ট কথা, ওয়া হুয়া কাউলু আবি হানিফা ওয়া বিহি নাখুয, যে এই মতকে আমরা গ্রহণ করি, কবর পাকা করা যাবে না, এটাই হলো আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। হাদিস হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, ফিকহে হানাফি বাদ দিয়ে আপনি মাথার উপর পাথর রাখার হাদিস দিয়ে মাথার কাছে কবর পাকা করা প্রমাণিত করে ফেললেন। এটাই আপনার বিবেক, এটাই আপনার ইলম, এটাই আপনার ইনসাফ, এটাই আপনার ইশকে রাসূল। একটা হারাম কাজকে প্রমাণিত করতে গিয়ে হাদিস বিকৃত করে ফেললেন। আরেকটু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক, এটা আমার সামনে রয়েছে হাশিয়াতুল মুআবিদিন, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফিকহের কিতাব, যেটা ফতোয়া শামী নামে প্রসিদ্ধ। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লেখা, আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ দুরুল মুখতারের শারহ। এই যে আমার সামনে রয়েছে আল মাকতাবাতুল আশরাফিয়া দেওবন্দ থেকে প্রকাশিত ফতোয়া শামী 3 নম্বর খণ্ড,
3 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠা, এই যে 3 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলা হয়েছে ওয়ালা ইজাসসাস লিন্নাহি আনহু, যে কবর পাকা করা যাবে না। কেন? লিন্নাহি আনহু, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে সুস্পষ্ট যে লা ইজাসসাস। তো আমাদের ভাই বললেন যে করা যাবে মাথার কাছে পাথরের হাদিস রাখা দিয়ে। আরেকটু অগ্রসর হই, হানাফি মাযহাবের ফিকহে আরেকটি প্রসিদ্ধ কিতাব আল ফাতওয়া তাতারখানিয়া, ফতোয়া তাতারখানিয়া 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, যেটা শাবির আহমদ কাসমি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি তাহকিক তালিক করা। এখানে সুস্পষ্ট বলা হয়েছে ওয়ালা ইজাসসাস, কবরকে পাকা করা যাবে না। ওয়ালা ইতাইয়ান রবা যালিকা আন আবি হানিফা, কবর পাকা করা যাবে না, এটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা থেকে। ওয়াহাকাযা যাকারুল কারখি ফি মুখতাসারিহি, এমন ভাবে ইমাম কারখি রাহিমাহুল্লাহ তার মুখতাসারুল কারখিতে মাসআলাটি উল্লেখ করেছেন। এবার আসেন আরেকটু সামনে যাই, হানাফি মাযহাবের ইমাম প্রসিদ্ধ ইমাম কাযী খান রাহিমাহুল্লাহ 594 হিজরিতে ইন্তেকাল করেন। ফতোয়ায়ে কাযী খান প্রথম খণ্ড, মাকতাবাতুল ইত্তিহাদ থেকে প্রকাশিত, প্রথম খণ্ড 142 নম্বর পৃষ্ঠা। ওখানে সুস্পষ্ট বলা হয়েছে ওয়ালা ইজাসসাসুল কবর, যে কবরকে পাকা করা যাবে না। লিমা রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আনিত তাজসিস ওয়াত তানফীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। আর আপনি দেখেন হানাফি মাযহাবের কয়েকটা ফতোয়া শুধু আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, সুস্পষ্ট লেখা যে কবর পাকা করা যাবে না, কিন্তু আমাদের ভাই মাথার পাশে পাথর রাখার হাদিস কবর চিহ্নিত করার জন্য ওই হাদিস থেকে কবর পাকা করা জায়েজ ফতোয়া দিয়ে দিয়েছেন। আবার কিছু ফুকাহায়ে কেরামের বক্তব্য নকল করেছেন মারাত্মক বিকৃতি এবং কাটছাট করে, সে বিষয়ে পরবর্তী কন্টেন্টে কথা বলবো ইনশাআল্লাহ। এবার আরেকটা ফতোয়া কিতাব আমি আপনাদেরকে দেখাই, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, সকলেই চিনেন, ফতোয়া আলমগীরি। আচ্ছা, আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে যে কিতাবটা লেখা হয়েছিল, অনেক ফিকহে হানাফির অনেক বড় বড় আলেমরা মিলে, ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড মাকতাবাতুল ইত্তিহাদ থেকে প্রকাশিত 227 নম্বর পৃষ্ঠা। 227 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলা হয়েছে ওয়ালা ইউরাব্বা ওয়ালা ইজাসসাস, ওয়ালা ইজাসসাস, কবরকে কি করা যাবে না? উঁচু করা যাবে না, কবরকে পাকা করা যাবে না। আরেকটু সামনে যাই, অনেক কিতাব আছে, আরেকটা হলো আমি শুধু দেখাচ্ছি আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ লেখা হিদায়াহ শারহ ফাতহুল কাদির, ফাতহুল কাদির, এটা হলো আল-জুজসানি দ্বিতীয় খণ্ড, জাকারিয়া বুক ডিবুত সাহারানপুর দেওবন্দ থেকে প্রকাশিত, দ্বিতীয় খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে قال ابو حنيفه حدثنا شيخ لنا يرفع ذلك الى النبي صلى الله عليه وسلم انه نهى عن تربيع القبور وتجسيسها, যে কবর পাকা করতে রাসূল নিষেধ করেছেন। অর্থাৎ উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতকে এখানে নকল করেছেন। এখানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর বক্তব্য আমি নকল করতে পারি, কাবিরি থেকে বক্তব্য নকল করতে পারি, ফিকহে হানাফির মুআখিরিন যারা তাদের অনেকের বক্তব্য নকল করতে পারি, যাহিদ কোসাই রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করতে পারি। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদের প্রিয় পাঠক আপনাদের বিবেকের কাছে জানতে চাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, ইমাম আবু হানিফার সুস্পষ্ট মত আছে, যেখানে ফুকাহায়ে কেরাম সকলেই একমত যে কবর পাকা করা যাবে না, সেখানে সুম্মা হামালাহা ফাওয়াদাআহা ইনদা রাসিহি, মাথার কাছে রাসূল একটা পাথর এনে রেখেছেন কবর চিহ্নিত করার জন্য। এই হাদিস থেকে কিভাবে কবর পাকা করা প্রমাণিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন এমন জালিয়াতি থেকে, এমন একটা হারাম কাজ থেকে বেঁচে থাকা তৌফিক আমাদের দান করুন। প্রিয় দর্শক, একটা একজন হারাম কাজ হারাম জেনে করলে তার তওবা নসিব হয়, কিন্তু একটা সুস্পষ্ট হারাম কাজকে কেউ বিকৃত করে জায়েজ প্রমাণিত যদি করে, তাহলে সাধারণত তার তওবা নসিব হয় না। এজন্য এমন বিকৃতকারী মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মতো এমন বিকৃতকারীর বিকৃতি থেকে, এমন সুস্পষ্ট সুন্নাহর বিপরীত, রাসূলের হাদিসের বিপরীত বক্তব্য যারা পেশ করেন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।